আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে আজকের ১৯ তম নিবন্ধন সিলেবাস পর্যালোচনা আমাদের সহকারী মৌলবি সাবজেক্টের জন্য। এই লাইভ ক্লাসটিতে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আপনাদের সকলকেই আমি একটু রিকোয়েস্ট করব, আপনারা আমাদের লাইভ ক্লাসটি ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু ইনফর্ম করবেন। এর মধ্যেই আমরা আমাদের লাইভ ক্লাসটি একটু শেয়ার দিয়ে আসি। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে বা অন্যান্য ফেসবুক আমাদের কয়েকটি গ্রুপ রয়েছে। আ আশা করি আপনারা আমাকে কে কোথায় থেকে দেখছেন, শুনছেন ইনশাআল্লাহ আমাকে জানাবেন। পাশাপাশি একটু আমাকে কনফার্ম করবেন যে আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা, আ দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ কাইন্ডলি। জি, সবাইকে একটু রিকোয়েস্ট করব। আ আমাকে জি, শোনা যাচ্ছে কিনা এবং কে কোথায় থেকে দেখছেন কাইন্ডলি জানাবেন। কে কোথায় থেকে দেখছেন? জি। আমাদের আ আজকে আমরা সহকারী মৌলবি এর সিলেবাস যা আপনারা অলরেডি পেয়েছেন আমাদের বিভিন্ন পেইজের মাধ্যমে এবং অন্যান্য যে সকল ভাইয়েরা কোর্স করান তাদের মাধ্যমে। সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। জি। কে কোথায় থেকে দেখছেন? আ একটু আমাদেরকে জানাবেন। পাশাপাশি আমি আরেকটু রিকোয়েস্ট করব, আপনারা কাইন্ডলি জি। আ জি, জি ধন্যবাদ। জি, ধন্যবাদ সবাইকে। জি, আমাদের সাথে যুক্ত হয়েছেন এমডি জালালউদ্দিন চট্টগ্রাম থেকে। আওয়াজ শোনা যাচ্ছে। অনেক ধন্যবাদ ভাই। আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, আপনারা একটু আমাদের লাইভ প্রোগ্রামটি একটু শেয়ার করে দিবেন। সবাই একটু শেয়ার করে দিবেন। এতে আমরা আ আমাদের মাধ্যমে, আপনার মাধ্যমে আরো অনেক ভাই উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আপনারা একটু প্রোগ্রামটি একটু শেয়ার করে দিবেন একটু কাইন্ডলি। সবাইকে সবার প্রতি আন্তরিক রিকোয়েস্ট থাকবে। আ জি। আবু বকর সিদ্দিক, জি হুজুর শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে আপনাকে। অনেক ধন্যবাদ ভাই। আবু বকর সিদ্দিক ভাই, সিদ্দিকুর রহমান, আসসালামু আলাইকুম কুমিল্লা থেকে। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ ভাই। তারপরে আছেন কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা, জি ধন্যবাদ ভাই। আবু বকর সিদ্দিক নওগাঁ জেলা থেকে, ধন্যবাদ ভাই। আবু সাঈদ শৈলকুপা থেকে, ধন্যবাদ। হাফেজ শাহিনুর ইসলাম ময়মনসিংহ থেকে দেখছি, অনেক ধন্যবাদ ভাই। ঝিনাইদহ থেকে ইমরান হুসাইন তন্ময়। ইসমাইল হুসাইন, আজকে কি প্রভাষকের সিলেবাস পর্যালোচনা করা হবে? না, প্রভাষকের সিলেবাস আগামীকালকে ইনশাআল্লাহ। এম সিদ্দিকুর রহমান কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থেকে, অনেক ধন্যবাদ। নাঈম হুসাইন সিরাজগঞ্জ থেকে, মোহাম্মদ মাসুম, আসসালামু আলাইকুম। আ ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ মাসুদ, জি ধন্যবাদ। কুষ্টিয়া থেকে শেখ মুহিবুল্লাহ রনি, জি ধন্যবাদ ভাই। সকলকে ধন্যবাদ যারা ইতোমধ্যেই আমাদেরকে ঢাকা থেকে নাহিদুল ইসলাম, বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অংশ থেকে অনেকেই জয়েন করেছেন। তো আপনাদের প্রতি আমি আবারও রিকোয়েস্ট করছি, একটু আমাদের লাইভ প্রোগ্রামটি সকলেই শেয়ার করে দিবেন। জি, সকলেই কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন। এতে আপনাদের পাশাপাশি জি, বেশ কয়েকজন শেয়ার করেছেন। আর বাকি আরো বাকিদেরকেও একটু বলব, কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন। আমরা আমাদের মূল আলোচনায় যেতে চাচ্ছি খুব শীঘ্রই। আ আমাদেরকে একটু সহযোগিতা করবেন, যেন আমরা আমাদের মূল প্রোগ্রামে দ্রুত যেতে পারি। কেমন? জি। আ জি, ধন্যবাদ ভাই। অনেকেই আলোচনা, জি, নীলফামারী থেকে আব্দুর রশিদ ভাই। অনেক ধন্যবাদ। তেমনি সাফায়াত চট্টগ্রাম থেকে।
এরপরে আমাদের সাথে যুক্ত হয়েছেন রফিকুল ইসলাম রফিক। সিলেবাস কি আবার পরিবর্তন হতে পারে? হ্যাঁ, আমরা বিস্তারিত আলোচনা করব ক্লাসে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সিলেবাসের সহযোগী কোনো বই, কোনো ক্লাসের গুলা পড়বো, একটু বললে ভালো হতো। সবই আলোচনা হবে ইনশাল্লাহ। তানবীরুল কায়সার। এরপরে হান্নানুর রশিদ সুবর্ণচর নোয়াখালী থেকে। জি, ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আমরা টু দ্য পয়েন্ট প্রতিটা বিষয় ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব, এবং আপনাদের প্রশ্নের জন্য বিশেষ সুযোগ থাকবে। আমরা আলোচনার মধ্যে অনেকের প্রশ্ন চলে আসবে, এই জন্য প্রশ্নটা আমরা একটু পড়ে নিব, যাতে করে আপনাদের লিখতে গিয়ে কোনো পরিশ্রম করতে না হয়। আলোচনার মধ্যে যে প্রশ্ন চলে আসবে, সে সকল প্রশ্ন তো আপনারা উত্তর পেয়েই যাবেন। তখন দেখা যাচ্ছে আপনাদের আর নতুন করে কমেন্ট করা লাগবে না, প্রশ্ন করা লাগবে না। মাজারুল ইসলাম ইমরান নেত্রকোনা থেকে, অনেক ধন্যবাদ। মৃত্যুর পথযাত্রী পাবনা থেকে, জি ধন্যবাদ। আবু বকর সিদ্দিক হুজুর, সহকারী মৌলবীর কোর্স ফি কত একটু জানাবেন? আমরা ছাত্র মানুষ, একটু কম। ভাই, আমাদের ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা থাকবে। আপনারা জানেন 11টা ইউনিটে সিলেবাসকে বিভক্ত করা হয়েছে। আমরা 11টা ইউনিটে কি পরিমাণ শীট হবে আমরা মোটামুটি ভাবে 1-2 দিনের মধ্যে কাজ শুরু করলে একটা ধারণা করতে পারবো। তো শীট এবং পরিশ্রম অনুযায়ী আসলেও কিন্তু মূলত আমাদের ক্লাস কি পরিমাণ লাগবে এইগুলা বিবেচনা করে আমাদের মিনিমাম যে ফি আর কি, যেটা সেটা আমরা রাখার চেষ্টা করব। আপনারা জানেন আমাদের কোর্সের সবচেয়ে বড় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমরা জুমে ক্লাস নেই। আমরা ফেসবুক লাইভের মাধ্যমে ক্লাস নেই না, জুমে ক্লাস নেই। এবং অফলাইনের মতো যারা আমাদের এখানে ক্লাস করে তারা প্রায় সকলেই জানেন, অফলাইনে যেমন যখন তখন সুন্দর মতো করে প্রশ্ন করা যায়, উত্তর নেওয়া যায়, হ্যাঁ, মানে একবারে সামনে সামনে বসে ক্লাস করলে যেমন একটা ফিলিংস থাকে, আমাদের ক্লাসগুলো তেমন ফিলিংস নিয়ে করা যায়। আমরা ইনশাল্লাহ সেভাবেই করব। ইব্রাহিম খলিল চাঁদপুর থেকে, অনেক ধন্যবাদ ভাই। আরো অনেকেই অনেক জায়গা থেকে জয়েন করেছেন আমাদেরকে। বগুড়া থেকে এমরান ভাই আলী, আরো অনেকে অনেক জায়গা থেকে জয়েন করেছেন আমাদের। আমরা সকলকেই শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করব। আমরা ক্লাস শুরু করার আগে জাস্ট আপনাদেরকে একটু বলেছিলাম যে আমাদের লাইভ প্রোগ্রামটা একটু শেয়ার করে দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন শেয়ার করেছেন। আমরা বাকিদেরকেও একটু বলবো কাইন্ডলি আমাদের লাইভ প্রোগ্রামটা একটু শেয়ার করে দিবেন। আমাদের আরেকটা ফেসবুক গ্রুপ বাকি আছে যেখানে আমরা লাইভ প্রোগ্রামটা এখনো শেয়ার করতে পারিনি। জি, জি ধন্যবাদ। অনেকেই শেয়ার করেছেন, অনেকেই শেয়ার করছেন। আপনাদের সকলকেই ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি প্রায়, জি, অনেক শেয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকেও বাকিদেরকেও বলবো যারা এখনো শেয়ার করেন নাই আমাদের লাইভ প্রোগ্রামটা একটু শেয়ার করে নিবেন। আমরা নরমালি এভাবে শেয়ারের কথা বলি না, আমরা মনে করি যে আপনারাই শেয়ার করবেন। তো আজকে আমরা বলছি কারণ হচ্ছে সিলেবাসটা নতুন হঠাৎ করে আসছে। সিলেবাসটা থাকবে কিনা এই বিষয়টা আমাদের আলোচ্য বিষয়। বা সিলেবাস বা আমাদের, আমরা কিন্তু এর আগেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে কথা বলা হয়েছিল যে আপনার সিলেবাস রাখা হবে না এই 100, 140, 60, 140, বরং 100 রাখা হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এগুলা নিয়ে আমাদের বা আমি আজকে যাদের সাথে সাথে যোগাযোগ করেছি, আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করবো ইনশাল্লাহ। নাহিদুল ইসলাম, সেটার হার্ড কপি পাবো নাকি পিডিএফ? আমাদের কোর্সের পিডিএফ দেওয়া হয়, হ্যাঁ, সেটার হার্ড কপি দেওয়া হয় না। নাইম হোসেন, আরবি প্রভাষকের সিলেবাস সম্পর্কে কি আজকে আলোচনা হবে? আরবি প্রভাষকের সিলেবাস নিয়ে, সিলেবাস অনেক বড়, এটা নিয়ে আলোচনা করলে সহকারী মৌলবীর আর আমাদের আলোচনা করার সুযোগ পাবো না, বুঝছেন ভাই। এই জন্য আমরা চেষ্টা করছি আজকে একটু শর্টলি সহকারী মৌলবীর সিলেবাসটা আলোচনা করে প্রভাষকটা কালকে করার জন্য। আগামীকালকে সেম টাইমে রাত 9টায় আমাদের আরবি প্রভাষকের সিলেবাস নিয়ে আলোচনা শুরু হবে। আর আরবি প্রভাষকের সিলেবাসটা যেহেতু বড় এবং অনেক আলোচনা আছে, অনেক, এই জন্য আমি একটু আগামীকালকেই করতে চাচ্ছি। আরো কয়েকজনের সাথে কথা বলতে হবে প্রভাষকের প্রশ্নের ভার্সন কি হবে, আরবি না বাংলা, বা বিভিন্ন ভার্সন নিয়ে অনেকে অনেক জায়গায় মতামত দিচ্ছেন। এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমি একটু করবো আর কি, নিশ্চিত হব। এখনো সবগুলা নিশ্চিত হতে পারি নাই। তো শুধু শুধু কথা বলে দিলে তো আর হবে না। একটা জিনিস ইনফরমেশন আপনাদেরকে দিব, এটার জন্য একটা ভ্যালিডিটি থাকে, এটা তো অবশ্যই আমাকে নিশ্চিত হতে হবে। তো আমি একটু যোগাযোগ করব কয়েকটা জায়গায়, যোগাযোগ করার পরে ইনশাল্লাহ আপনাদেরকে আগামীকালকে ক্লাসে বিস্তারিত আলোচনা করব। হুমায়ুন কবির, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি ধন্যবাদ এমডি। আমরা একটু বাই সিলেবাস ঠিকই থাকবে আমার কাছে মনে হচ্ছে যে 100 হবে।
শেখ মুহিবুল্লাহ রনি বা জি ধন্যবাদ। খাইরুল বাশার প্রিয় উস্তাদ জি, কেমন আছেন ভাই? মুহিবুল্লাহ রনি ভাই আপনার মতটাকে ফেলে দেওয়ার মতো না। তারপরেও এটা নিয়ে আমি একটু কথা বলেছি। তারাও আমাকে কিছুটা জানিয়েছেন। আমি ইনশাল্লাহ আমরা একটু আমাদের ক্লাসের যে জন্য আমরা আসলে ক্লাসটা করছি সেই আলোচনায় একটু চলে যাব। আহ, জি। আমরা একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। তারপরে আমরা একটা আলোচনায় আসছি। আহ, আমি স্ক্রিনটা শেয়ার দিয়েছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। জি, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমি তাহলে কথা বলা শুরু করতে পারি। আপনারা যে বাগেরহাট থেকে মাওলানা হারুনুর রশিদ, জি ধন্যবাদ। আহ, কোর্স ফি কত? অ্যাসিস্ট্যান্ট মৌলভী ফরিদ আলম জিহাদ ভাই, আমরা সবকিছু জানাবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবকিছু জানাবো। আমরা কোর্স ফি নিয়ে তো আমরা তো আজকে কোর্সের ক্লাস করছি না। আমরা মূলত করছি যে সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব। আপনাদেরকে যেন আমরা ধারণা দিতে পারি কোর্সে কি হবে না হবে। এগুলো নিয়ে আমাদের ফ্রি ক্লাস হবে। হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের ফ্রি ক্লাস হবে। আমরা আজকে সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করব, যেন আপনারা কোর্সে ভর্তি হন বা না হন সেটা পরের বিষয়। আপনারা যেন সিলেবাস সম্পর্কে একটা ধারণা পান, চাইলে আপনারা নিজেরা প্রস্তুতি নিতে পারেন। ঠিক আছে? জি ধন্যবাদ। স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা আমি কয়েকজনকে একটু বলেছিলাম। জি ধন্যবাদ। কিশোরগঞ্জ থেকে রুহুল আমিন পুটু, মাওলানা হারুন রশিদ, জি ধন্যবাদ। স্ক্রিন দেখা যাচ্ছে। তো আমরা একটু শুরু করি। আমরা প্রথমেই একটু যে বিষয়টা বলতে চাচ্ছি, জি ১৯তম সহকারী মৌলবী আরবি নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সের পক্ষ থেকে যে আমাদের সিলেবাস পর্যালোচনা, এই জায়গায় নির্দেশনা, এই জায়গাটা একটু লক্ষ্য করেন, গুরুত্বপূর্ণ। প্রশ্ন প্রণেতাগণ, অর্থাৎ যারা মানে সিলেবাস তৈরি করেছেন তারা প্রশ্নে থাকবেন কিনা, প্রণেতাতে থাকবেন কিনা এটা কিন্তু নিশ্চিত না। তো প্রশ্ন প্রণেতাগণের কিন্তু আলাদা বোর্ড হবে। কারা প্রশ্ন করবে এটা আবেদন নেওয়া হবে, তারপর এটা করা হবে। প্রশ্ন প্রণেতাগণ সহকারী মৌলবী পদের জন্য ১৪০ নম্বরের ১৪০টি প্রশ্ন করবে। অর্থাৎ লিখিত মানে আমাদের যে পরীক্ষাটা হবে তার মধ্যে ১৪০ নম্বরের ১৪০টা প্রশ্ন ওনারা করবেন। প্রতিটা ইউনিট থেকে অন্তত ৮টি প্রশ্ন প্রণয়ন করতে হবে। প্রতিটি প্রশ্নের মান সমান। অর্থাৎ এই যে ১৪০টা প্রশ্ন হবে এটা সম্পূর্ণ সাবজেক্টিভ। ঠিক আছে? এবং প্রত্যেকটা প্রশ্নের মান ১। প্রতিটা ইউনিট থেকে অন্তত, কথাটা বুঝবেন, মিনিমাম ৮টা প্রশ্ন করতে হবে। এখানে আমাদের ইউনিট আমরা দেখতে পাচ্ছি ১১টা। দেখেন এই যে ১১টা ইউনিট। তো ১১টা ইউনিট থেকে মিনিমাম ৮টা প্রশ্ন করতে হবে। তো ১১টা আমরা ১৪০কে যদি ১১ দিয়ে ভাগ দেই তাহলে হবে ১২.৭৫। ঠিক আছে? অর্থাৎ উনি চাইলে করতে পারেন। ১১কে যদি আমরা এই মিনিমাম ৮টা প্রশ্ন করতে পারেন একটা থেকে, ইউনিট থেকে। ৮ এর কমে করতে পারবেন না। বেশি কয়টা করতে পারবেন এটা কিন্তু এখানে বলা হয়নি। আমি আবারও বলছি, ভালো করে বুঝবেন যে একটা ইউনিট, মনে করেন ১ নাম্বার ইউনিট। ১ নাম্বার ইউনিট থেকে এই যে সূরা বাকারা, আল ইমরান, নিসা, যিনি প্রশ্ন করবেন ১৪০টা প্রশ্নের জন্য যাকে দায়িত্ব দেওয়া হবে, তিনি এই ৩টা সূরা থেকে মিনিমাম ৮টা প্রশ্ন ওনাকে করতে হবে। উনি যদি ৮টা না, উনি যদি ১২টা করতে চান করতে পারেন, ১৫টা করতে চান করতে পারেন, ১৬টা করতে চান উনি করতে পারেন। কিন্তু ৮টার নিচে করতে পারবেন না। এখন দেখা যাচ্ছে সূরা বাকারা, আল ইমরান, নিসা থেকে ৮টা করলেন, ২ নাম্বার ইউনিট থেকে ৮টা করলেন, ৩ নাম্বার হাদিস এখান থেকে ৮টা করলেন, ৪ নাম্বার হাদিস এখান থেকে ৮টা করলেন। তো নরমালি কিন্তু একেকটা ইউনিটের আন্ডারে প্রায় ১৩টা করে প্রশ্ন পড়ে। তো ৮টা করে প্রশ্ন যদি ওনারা করেন, আরো ৫টা করে প্রশ্ন বাকি থাকে। লুগাতুল আরাবিয়া
আরবি ভাষা গদ্য এখান থেকে উনি 8টা করলেন বা 10টা করলেন, তাহলে 1 2 3 4 এই 4টাতে 5টা করে প্রশ্ন উনি কম করলেন, তো 4 5 20 20টা প্রশ্ন। এখানে মনে করেন 10টা করলেন, আরো 3টা প্রশ্ন কম করলেন, তাহলে কথা বা 22টা প্রশ্ন। উনি চিন্তা ভাবনা করলেন যে এই যে আরবি আছে আপনার, আরবি ব্যাকরণ নাহু সরফ আছে অথবা হাদিস আছে, এই জায়গাগুলো থেকে এক একটা ইউনিট থেকে আমি 20টা করে প্রশ্ন দিব। উনি কিন্তু চাইলে দিতে পারবেন, ঠিক আছে, কিন্তু 8টার কমে কোনো জায়গা থেকে থাকবে না। সিলেবাসটা কিন্তু জাস্ট বুঝতে হবে, অনেক সহজ সিলেবাস। আমাদের যে নতুন সিলেবাস আসছে আলহামদুলিল্লাহ, এটা অনেক সহজ সিলেবাস। এটা জাস্ট আমাদেরকে বুঝতে হবে, আমরা যদি একটু বুঝি তাহলে দেখা যাবে কোনো ধরনের প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তো এই যে বিভাজনটা 8টা প্রশ্ন ওনারা প্রণয়ন করবেন সংশ্লিষ্ট বিষয়। এখন এই 8টা প্রশ্ন মিনিমাম, এখন এই 8টা প্রশ্নের মধ্যে আপনি একটু দেখেন যে সংশ্লিষ্ট বিষয়ের মোট প্রশ্ন, এটা কিন্তু আপনার প্রতি ইউনিট অনুযায়ী না, মোট প্রশ্ন 140টা। ভালো করে বুঝেন, এই 140টা প্রশ্নের মধ্যে 40% হবে জ্ঞানমূলক, 30% হবে অনুধাবনমূলক, 20% হবে প্রয়োগমূলক, 10% হবে উচ্চতর দক্ষতামূলক। এখন জ্ঞানমূলক কি, অনুধাবনমূলক কি, প্রয়োগমূলক কি, উচ্চতর দক্ষতামূলক কি, ক্লাসে যারা অংশগ্রহণ করেছেন এটা আমি ভালো করেই জানি যে আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই দেখা যাচ্ছে বুঝতে পারছেন না যে কি ধরনের প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্নগুলা কেমন হবে, অনুধাবনগুলা কেমন হবে, কোথায় থেকে হবে, প্রয়োগমূলকগুলা কোথায় থেকে হবে, কেমন হবে, উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলা কোথায় থেকে হবে, কিভাবে হবে। এটা কিন্তু অনেকেই হয়তোবা আপনারা একটু, অনেকের হয়তোবা ধারণা নাই, আবার অনেকের ধারণা আছে। তো আমি সকলের জন্য বলছি যে আপনারা একটু খেয়াল করবেন, আমি এখানে একটা বিভাজন করেছি দেখেন, 140 এর 40% হচ্ছে 56, তার মানে 56টা প্রশ্ন হবে আপনার জ্ঞানমূলক, এরপরে 42টা প্রশ্ন হবে প্রয়োগমূলক, 28টা প্রশ্ন হবে অনুধাবনমূলক, আর 14টা প্রশ্ন হবে উচ্চতর দক্ষতামূলক। 56, 42, 28, 14 টোটাল মিলে 140। আমি যে এতক্ষণ যে আলোচনাটা করলাম নম্বর বিভাজন, এই জায়গাটা সবার কাছে ক্লিয়ার কিনা, মানে সিলেবাসের যে নম্বর বিভাজন, এই জায়গাটা সবার কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। তাহলে আমি প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলা কেমন কি হবে এগুলো নিয়ে আমি একটু আলোচনায় যাব। তার আগে আপনাদের কাছ থেকে একটু মন্তব্য আশা করতে চাচ্ছি যে এটা ক্লিয়ার কিনা। রেদওয়ানুল ইসলাম ওয়াসামোয়া, খুব ধন্যবাদ ভাই রেদওয়ান ভাই। তারেক আজিজ বন্ধু দেখা যাচ্ছে, অনেক ধন্যবাদ বন্ধু। আনোয়ার মাহমুদ লক্ষ্মীপুর থেকে ভাই ধন্যবাদ। বগুড়া সুন্নি কিতাবখানা শুরু থেকে আমার সাথে যুক্ত ছিলেন, আমার কাজের শুরু থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। শুরু করেছি। আব্দুর রশিদ ভাই ঘুম ধরছে ভাই, একটু লাল চা খেয়ে নেন, হ্যাঁ কালো জিরা দিয়ে শীতের রাত্রে অনেক ভালো লাগবে, ঘুমটাও চলে যাবে। রফিকুল ইসলাম তানজিম, এটা কি একবারে চূড়ান্ত হয়ে গেছে? হ্যাঁ, না এটা একবারে চূড়ান্ত এখনো হয়নি। এনটিআরসি এর ইয়া থেকে, পেজ থেকে, মানে সার্কুলার আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত এটা চূড়ান্ত হবে না। এখন কথা হচ্ছে আমরা কিসের ভিত্তিতে, কোন ভরসায়, আমরা কোন ভরসায় এই কোর্সটা চালু করতে যাচ্ছি, মানে ভরসা একটা আমি পেয়েছি আমি বলবো। আর হচ্ছে বাকি আরো সামনে আমি আরো নিশ্চিত হব, তারপরেই কিন্তু আমরা শুরু করব, কোর্স রান করব। আমি বেশ কয়েকজনের সাথে কর্মকর্তাদের সাথে আমি যোগাযোগ করেছি। শিক্ষা মন্ত্রণালয় এবং ইয়ার সাথে, মানে এনটিআরসি এর যে প্রশ্ন মানে সিলেবাস প্রণেতা যারা, অ্যাডভাইসর যারা, ওনাদের মধ্যে দুইটা দ্বন্দ্ব, ভালো করে বুঝবেন। শিক্ষা মন্ত্রণালয় 100 আর আমাদের যারা মানে অ্যাডভাইজার যারা আছেন আমাদের এই যে মাদ্রাসা কেন্দ্রিক সাবজেক্ট সমূহের, তারা কোনোভাবেই এটা মানতে রাজি না। তারা বিভিন্নভাবে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। 5টা ওয়ার্কশপ, আপনারা তো মনে করেছেন যে এই 28 তারিখে যে একটা ওয়ার্কশপ হয়েছে, এই ওয়ার্কশপের মাধ্যমে মনে হয় এই সিলেবাসটা আসছে, না, এই সিলেবাসটা করার জন্য ধারাবাহিক 5টা ওয়ার্কশপ হয়েছে, বুঝতে পারছেন? 5টা ওয়ার্কশপের মধ্যে মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং এনটিআরসি এর অ্যাডভাইজার প্রতিনিধি, দুই গ্রুপের মধ্যে তর্ক বিতর্ক বলবো না, মানে যুক্তি উপস্থাপন, এইরকম অনেক কথাবার্তা হয়েছে। তো কথাবার্তা হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসা লেভেলে যারা মানে এটা নিয়ে কাজ করছেন, তারা যথেষ্ট শক্ত অবস্থান থেকে এটা তারা বোঝাতে সক্ষম হয়েছেন যে এই ইয়ার দরকার আছে আপনার, এই সিলেবাস 140 এটাই মানে যৌক্তিক, এটাই রাখতে হবে। তো সর্বশেষ যে সিদ্ধান্ত সেটা হচ্ছে
যে এনটিআরসি এর মানে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এটা একরকম মেনে নিয়েছেন। একরকম কেন বললাম? কারণ এটা শেষ হয় নাই। হুম? তো একরকম এটা এজন্যই বললাম যে চূড়ান্ত তখনই আমরা মেনে নেব যখন এনটিআরসি এর মানে ওয়েবসাইটে সার্কুলার মানে সিলেবাস আকারে এটা প্রকাশ করা হয়ে যাবে। ঠিক আছে? এনটিআরসি এর ওয়েবসাইটে এখন পর্যন্ত ওই 18তম জন্য সিলেবাস যেটা দেওয়া হয়েছিল ওইটাই। আর নম্বর বিভাজন যেটা 140 মাজহারুল ইসলাম ইমরান 140 নম্বরের নম্বর বিভাজন যে থাকবে না বলা হয়েছিল, কিন্তু তাহলে এখন তো হয়ে গেল কেমনে হলো? হ্যাঁ, এখন তো হয়েই গেল। এই বললাম না যে কথাগুলো বলছি যে আহ, একটা উভয়টাতে কিন্তু আপনার তর্ক বিতর্ক হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। কথাবার্তার শেষে রেজাল্ট হলো যে এটা রাখতে হবে, মানে 140-60 রাখতে হবে। তো এখন ফার্স্ট একবারে নিশ্চিত আপনি কখন নিশ্চিত হবেন বা আমি কখন নিশ্চিত হব? আমি তো নিজে নিশ্চিত না হয়ে আপনাকে নিশ্চিত করতে পারছি না, বা আমি বললেই কি আপনি নিশ্চিত? না। বরং এনটিআরসি এর ওয়েবসাইটে যখন আসবে, এনটিআরসি থেকে যখন বলা হবে হ্যাঁ আমরা চূড়ান্তভাবে এটা ফাইনাল করলাম, তখন এটা নিশ্চিত। আমার কথা আশা করি বুঝতে পেরেছেন। তার একাজিজ হ্যাঁ, উভয়টা দিকে আলাদা পাস খোলা লাগবে না। টোটাল 140 প্লাস 60 দুইটা মিলে 200, 200-র মধ্যে পাস করলেই হবে, আলাদাভাবে পাস করতে হবে না যে জেনারেলে পাস করতে হবে আলাদাভাবে, মানে সাবজেক্টিভে পাস করতে হবে আলাদাভাবে। বিষয়টা এরকম না। হ্যাঁ, ডি লাবিব 140 যৌক্তিক। ধন্যবাদ আপনাকে যৌক্তিক বলার জন্য। এখন কথা হচ্ছে আমরা এই যে মানে ইয়াটা পড়লাম, সিলেবাসের যে আপনার বিভাজনটা যেটা পড়লাম, এরপরে আমরা একটু পরের আলোচনায় একটু যাই, তাই না? আমরা একটু পরের আলোচনায় যেতে চাচ্ছি। উম, সব বিষয়ের সিলেবাস কবে দিবে? সিলেবাস ওয়ার্কশপে ক্লিয়ার হয়ে গেছে। ওয়ার্কশপে সবার সিলেবাস জমা দেওয়া হয়েছে। এখন সব বিষয়ের সিলেবাস এনটিআরসি কবে প্রকাশ করবে এটা ক্লিয়ার বলা যাচ্ছে না এখনই, তবে আশা করি জানুয়ারির মাঝামাঝির মধ্যে আমরা পেয়ে যেতে পারি, সম্ভাব্য ধারণা আর কি, নিশ্চিত না। আমরা সম্ভাব্য ধারণা করছি জানুয়ারির মাঝামাঝি পেয়ে যেতে পারি। আহ, আচ্ছা, আমরা যেটা বলছিলাম, আমরা একটু জি, জি, ধন্যবাদ। অনেকেই পোস্টটা শেয়ার করেছেন। আমরা আবারও একটু দেখে নিলাম। আ আমাদের লাইভ ক্লাসে যুক্ত আছেন প্রায় ৮০ প্লাস 85, আ আর শেয়ার করেছেন প্রায় ৪০ এর কাছাকাছি, ৩৫, আ ৩৭। আর বাকিদেরকে একটু রিকোয়েস্ট করব আপনারা একটু লাইভ প্রোগ্রামটা শেয়ার করে দিবেন। আচ্ছা, এবার আমরা মোসাদ্দেক বিল্লাহ ভাই, ধন্যবাদ কুষ্টিয়া থেকে। ১৪০ এ হবে এ ধরনের আওয়াজ শোনার সাথে, সাথে আমার পরিচিত অনেক বন্ধুরা আরো ৫ মাস আগে থেকে আরবির উপরে কোর্স করা শুরু করছে। হ্যাঁ, ১৪০ ও হবে, এর জন্য কোর্স করতে হবে। এটা হোক বা না হোক, কোর্স কিন্তু মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আমাকে নাহু সরফ আরবি এটা জানতে হবে। হ্যাঁ? মাকসুদুল্লাহ ভাই, এটা কিন্তু আমাদের কিন্তু জানতে হবে যে আমাদের আরবি নাহু সরফ যদি আমরা না বুঝি, আপনি হয়ে গেলেন কোনোভাবে মুখস্থ বিদ্যায় মৌলবি। ছাত্রদের কাছে গেলেন, ক্লাসে পড়াচ্ছেন, তখন ছাত্ররা একটা সিগা জিজ্ঞেস করে বসলো অথবা একটা প্রশ্ন করে বসলো, আপনি সেটার উত্তর দিতে পারেন নাই। তখন আপনি হ্যাঁ, মুরব্বি মানে ওই যে আগের মানে মুরব্বি কিছু ছাড় থাকতো, না পারলে ধুম করে ধমক দিত, বেয়াদবি করবি না। হ্যাঁ? তো এইরকম তো আপনি আসলে করে আসতে পারবেন না। এটা আমাদের ইথিক্যাল বা আমাদের নৈতিকতার সাথে যায় না। হ্যাঁ? তার এই কাজে সার্কুলার কবে হতে পারে? সার্কুলার আগামী মাসে হয়েও যেতে পারে, আর না হলে চেয়ারম্যান স্যার একটা কথা বলেছেন, ফেব্রুয়ারির আগে সার্কুলার প্রকাশ করা সম্ভব হবে না, নির্বাচনের আগে। নির্বাচনের পরেও হতে পারে, এটা বলা যাচ্ছে না। তবে আমি দুই জায়গা থেকে দুইটা আওয়াজ পাইছি আর কি। দৈনিক শিক্ষার মাধ্যমে যেটা আমরা জানতে পারছি, নির্বাচনের পরে সার্কুলার হবে। আর ওই ইয়ার মাধ্যমে কি বলে, আহ, আমরা একটু তথ্য পেয়েছি অন্য জায়গা থেকে, তারা বলছেন যে না, আগামী মাসেও হয়ে যেতে পারে, বলা যায় না। হ্যাঁ। মাওলানা হারুনুর রশিদ ভাই, হ্যাঁ ভাই, সপ্তম কোনো বিজ্ঞপ্তি হয়ে যেতে পারে। হ্যাঁ, সম্ভাবনা আছে, কাজ চলমান, সপ্তম কোনো বিজ্ঞপ্তির কিন্তু কাজ চলছে। কাজ কিন্তু চলছে। আচ্ছা, আমরা একটু ইয়ার আলোচনায় যাই, আমরা সিলেবাসের আবার একটু আলোচনা করি। রফিকুল ইসলাম তানজিম ভাই, এটা ক্লিয়ার করা হয়েছে ৫ নাম্বার কি ২টাতে না ১টাতে? এটা ক্লিয়ার করা হয়েছে, আমরা প্রয়োজনে আবার ক্লিয়ার করব পরে। হ্যাঁ, জি।
আমরা আবারও একটু সিলেবাসের যে বিষয়টা আলোচনা করছিলাম, এটা একটু দেখি। এখানে এখন কথা হচ্ছে কোরআনুল কারীম। আ টোটাল ৬ টা সূরা নেওয়া হয়েছে। বাকারা, আল ইমরান, নিসা, আনফাল, নূর, হুজুরাত। হাদিসের মধ্যে অধ্যায় নেওয়া হয়েছে ঈমান, কিতাবুস সালাত, কিতাবুল আদব, কিতাবুস সাওম, নির্ধারিত কিতাব মিশকাতুল মাসাবি। একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমাদের আগের যে সিলেবাস ছিল ১৮ তম সিলেবাস কিন্তু খুব বেশি পরিবর্তন হয়নি। টপিক কিন্তু প্রায় সেম রয়ে গেছে। জাস্ট মানে প্রশ্ন পদ্ধতি মানে একটু বিভাজন করেছে। আপনারা ভালো করে দেখবেন সিলেবাস কিন্তু খুব আহামরি চেঞ্জ হয় নাই। নম্বর বিভাজন, প্রশ্ন পদ্ধতি এটা চেঞ্জ হচ্ছে। তার মানে আপনারা কিন্তু একটা মোটামুটি একটা নিশ্চিত এখানে ধারণা নিয়ে নিতে পারেন যে সিলেবাসটা আমাদের পড়তে হবে। এখন প্রশ্ন পদ্ধতি যাই হোক, সিলেবাস যদি আমি ভালো করে পড়ি, আমি কিন্তু পারবো। আমি কিন্তু সেই ভরসা থেকেই এখন কোর্সটা শুরু করার চিন্তা ভাবনা করছি। যে সিলেবাস আমরা পড়ে ফেলবো। প্রশ্ন পদ্ধতি যাই হোক। ঠিক আছে? আল-লুগাতুল আরাবিয়া আন-নাসর দেখেন মাকামাতুল কুফিয়া, ইসনা হায়াতাক লি আহমদ আমিন, খুতবাতুর রাসূল লি আউয়াল জামাআহ ফি মসজিদে কুবা, খুতবাতুর রাসূল ফি হাজ্জাতিল ফিদা। আগেও ছিল। মাদ্রাসাতুল বানাত আগেও ছিল, কাসিদাতুল বুরতা আগেও ছিল, মুআল্লাকাতুজ জুহাইর। এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আগে ছিল। নতুন এটা হয়েছে কোনটা? তারিখুল আদাবিল আরাবি। তারিখুল আদাবি ফিল আসরিল জাহিলি। হ্যাঁ? এই যে এগুলা কিন্তু কিছু টপিক নতুন আসছে। ৭ নাম্বার ইউনিটটা। হ্যাঁ? এটা ঐরকমভাবে আলাদা বিভাজন করা ছিল না আগের সিলেবাসে। এটা নতুন আসছে। এরপরে আপনি দেখেন কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যা। এখানে আরবি ব্যাকরণ সরফ অংশ থেকে প্রশ্ন। সরফ অংশ থেকে দেখেন তারিফুল কালিমা ওয়া আকসামাহা, তারপরে আল আকসামুল মাদি, আল ফিআলুল মুদারি, আল ফিআলুল আমর, আল ফিআলুন নাহি, আল ইসমুল মুশতাক। একবারে সহজ সিলেবাস। আপনি যদি মোটামুটি পড়াশোনা করেন ইনশাআল্লাহ, তাও কিন্তু ভালো একটা কিছু করতে পারবেন। এরপরে কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যা দেখেন নাহর যে অংশটা, তারিফুন নাহবি ওয়া আকসামিল ইসম। নাহর পরিচয়, ইসিমের প্রকার, মারেফা, নাকেরা, আদত, জিন্স, তাসকির, তানিস। মানে মোটামুটি কোন জায়গাগুলো থেকে প্রশ্ন করবে আমি আবারও আপনাদেরকে বলে দেই। কোন জায়গা থেকে প্রশ্ন করবে এটা কিন্তু সহকারী মৌলবীর সিলেবাসটা কিন্তু অনেক শর্ট করছে। আপনারা খেয়াল করলে দেখবেন। অন্য সিলেবাসগুলোর তুলনায় অর্থাৎ এই যে আরবি প্রভাষকের যে সিলেবাস এটা থেকে সহকারী মৌলবীর সিলেবাস অনেক শর্ট। দেখেন এই যে কোন জায়গা থেকে প্রশ্ন করবে মারফুয়াত, মানসুবাত, মুরাব, মাবনি। আর এই যে দেখেন ইসিমের যে প্রকার কোন কোন পয়েন্টগুলো থেকে প্রশ্ন করবে এগুলো কিন্তু উল্লেখ করে দিছে। সুতরাং আপনি যদি এগুলো থেকে পড়াশোনা করেন, একটু ডিপলি পড়াশোনা করেন, আপনি কিন্তু প্রশ্ন পেয়ে যাবেন। কিতাবুত তাহারাত পেয়ে যাবেন। কিতাবুস সাওম, কিতাবুল্লাহ, হ্যাঁ? এগুলো হচ্ছে উসুলুল ফিকহের প্রশ্ন। এগুলো আপনারা আলিম, ফাজিল, বিভিন্ন দাখিল বিভিন্ন বইয়ে পড়াশোনা করেছেন। এই টপিকগুলো কিন্তু মোটামুটি আপনাদের পরিচিত। আমার মনে হয় না এটা এগুলো কারো কাছেও পরিচিত। ঠিক আছে? এখন জ্ঞানমূলক, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের পদ্ধতিটা কেমন হবে? এটা হচ্ছে আমরা আমাদের শিটগুলাতে এই পর্যন্ত যে আমরা যে কোর্স করাচ্ছি, আমাদের কোর্সের একটা জিনিস দেখাই আপনাদেরকে। আমাদের ১ নাম্বার যে লেকচারটা একটু দেখেন। আমাদের আরবি ব্যাকরণ নাহwu সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের ৩ নাম্বার ব্যাচের ১ নাম্বার লেকচার এটা। এখানে এই যে দেখেন, আমাদের এনটিআরসি কর্নার নামে আমরা ওই ৩ নাম্বার ব্যাচে আমরা একটা জায়গা এড করেছি এবার। ইলমুন নাহওর জনক কাকে বলে? এটা হচ্ছে আপনার জ্ঞানমূলক। ঠিক আছে? ইলমুস সরফের জনক কাকে বলে? এগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। ফাইল জানা থাকলে তাকে কি বলে? প্রয়োগমূলক প্রশ্ন। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। প্রয়োগমূলকটা কিভাবে হলো, কিভাবে না। যে ফেল ফাইল অজ্ঞাত থাকে তাকে কি বলে? প্রয়োগমূলক প্রশ্ন। গঠনগত দিক থেকে ফেল কত প্রকার? জ্ঞানমূলক প্রশ্ন। হ্যাঁ? এরপরে ফেলে লাজেমের উদাহরণ কোনটি? ফেলে আমর এর বাংলা নাম কি? বা এটা তো আমরা এটা সিলি প্রশ্ন আমরা আমাদের এমনিতেই দেওয়া হয়েছে। নাসারা কোন প্রকার ফেল? মুজাররাদ, মাজিদ, মাজহুল, লাজিম এগুলো প্রয়োগমূলক প্রশ্ন। ফেলুল মাজিদ ফি এর একটি উদাহরণ দিন। এখানে দেখেন উদাহরণ কোনটি? এখানে কিন্তু ইস্তানসার আমরা কিন্তু এখানে দিয়েছি। এগুলো হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। এরপরে এটা তো আমাদের একবারে ফার্স্ট লেকচার। এছাড়াও আরো অনেক লেকচার আমাদের এখানে আছে। আ নাহু অংশ থেকে আমাদের যে ইয়াটা দেওয়া হয়েছে, আ ১ নাম্বার যে শীটটা আমরা দিয়েছিলাম, নাহু কোর্সের একটু খেয়াল করবেন।
আহ, জি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আসেন এখানে নাহু অংশের মধ্যে দেখেন আমরা বেশ কিছু প্রশ্ন করেছি। ইলমুন নাহুর প্রধান লক্ষ্য কি? জ্ঞানমূলক প্রশ্ন। যে কালেমা নিজের অর্থ নিজেই প্রকাশ করে ৩ কালের এটা এগুলো মানে জ্ঞানমূলক, প্রয়োগমূলক ২ ধরনের প্রশ্ন আমাদের এখানে আছে। এখন অনুধাবনমূলক, উচ্চতর দক্ষতামূলক, এই যে প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক, এই প্রশ্নগুলো আমরা এর আগেও বিভিন্ন জায়গা থেকে দিয়েছি, যেগুলো আপনারা হয়তোবা জি। আমরা কিন্তু মাঝে মধ্যে এরকম কিছু ফটো কার্ড শেয়ার করি। আপনারা দেখবেন। হ্যাঁ, জি, দেখবেন এরকম কিছু ফটো কার্ড কিন্তু আমরা শেয়ার করি। এই ফটো কার্ডগুলোতে আমরা কিন্তু উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন বিভিন্ন সময় করেছি, আপনারা জানেন। এগুলো কোরআন থেকে। এই যে প্রয়োগমূলক, হ্যাঁ? কানা যাইদুন কায়িমান। এখানে কায়িমান শব্দটি নাহবী দৃষ্টিতে কি? এরপরে মা জাআ আহাদুন ইল্লা যাইদুন বা যাইদান। এখানে জাইদুনটা বা জাইদুনটা এটা এখানে কি হয়েছে? হ্যাঁ, এরপরে মারারতু বিজাইদিনিল আলিম। এখানে আল আলিম শব্দটি কোন প্রকার তাবে? এই জাতীয় প্রশ্ন কিন্তু আমরা বিভিন্ন সময় ফটো কার্ড আমাদের পেজে শেয়ার করি। এগুলোর মূল প্রশ্নগুলো, শীটগুলো আমরা আমাদের পেজে রাখি, মানে কোর্সে রাখি। আ এই যে দেখেন, ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম। এখানে বিসমি অংশে বা কি কারণে আসছে? হ্যাঁ, এই ধরনের প্রশ্ন, যেগুলো একেবারে ডিপ প্রশ্ন। পড়াশোনা করলে পড়াশোনা শেষ নাই। প্রচুর পড়াশোনা আছে। পড়াশোনা করতে হবে। তো কখন কোথায় থেকে কি প্রশ্ন করবে? এবারের সিলেবাসটার সবচাইতে বড় একটা মানে ক্রিটিক্যাল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে প্রশ্নটা কোন জায়গা থেকে করবে, এটা আমাদের বুঝতে ঝামেলা হবে। তো আমরা এই ভিতর থেকে প্রশ্নগুলো আমরা যেগুলো করাচ্ছি, সেই জায়গাগুলো থেকেও যেন প্রশ্ন কমন পড়ে। আপনারা জানেন ১৯তম ১৮তম যে নিবন্ধন ছিল, আলহামদুলিল্লাহ নতুন সিলেবাসের আলোকে যে শিট করা, মানে আমরা শিট দিয়েছিলাম, হুবহু আমাদের শিট, আমাদের জার্নি টু অ্যারাবিকের শিট একবার সরাসরি প্রশ্ন বাই প্রশ্ন। নতুন সিলেবাসে মানে নতুন প্রশ্নে সরাসরি কমন পড়ে গিয়েছিল। তো আমরা সর্বোচ্চ চিন্তা বা খুঁজ মানে নিয়ে তারপরে কিন্তু শিটের প্রশ্নগুলো সাজিয়ে থাকি। তো ইনশাআল্লাহ সেভাবেই আমরা দিব আরকি। হ্যাঁ? আমাদের কোর্স যখন করানো হবে সেভাবেই আমরা দিব। জুমলায় ফেলিয়ার, রুকুন কয়টি? এই ধরনের বিভিন্ন প্রশ্ন থাকবে। আর উচ্চতর দক্ষতামূলকের ব্যাপারে আমি একটু আংশিক আপনাদেরকে একটু বলবো। আমার কাছে এটার একটা আছে। আমি একটু দেখাবো আপনাদেরকে। আ একটা পৃষ্ঠা আমার কাছে থাকার কথা। আ জি, আমি আজকে জি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। জি, এই জায়গাটা একটু দেখেন। রহিম একজন স্বর্ণের দোকানদার। সে মিথ্যার আশ্রয় নিয়ে আ খরিদ্দারদের কাছে মাল বিক্রয় করে। সে এ ধরনের কর্ম থেকে নিষেধ করলে সে বলে, ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলা দোষের কিছু না। রহিমের কর্মটি কাদের চরিত্রের সাথে মিল রাখে? আ কাফের, মুশরিক, মুনাফিক। এক্ষেত্রে রহিমের করণীয় কি? হুম? আপনার আ কর্মটি চালিয়ে যাওয়া, সঠিক পন্থায় ব্যবসা করা, কৃতকর্মের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। এগুলো হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। হ্যাঁ, এগুলো হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এই যে এখানে দেখেন আরেকটা আছে। আহলুল কিতাব দ্বারা বোঝানো হয়েছে ইহুদি, খ্রিস্টান, মুসলিম ১ ও ২। এগুলা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এই যেখানে দেখবেন আরো আছে। এই জাতীয় প্রশ্নগুলো হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। ঠিক আছে? তো আমাদের শিটগুলো সেভাবেই করা হবে ইনশাআল্লাহ। আমরা আপাতত আরেকটু সময় নিচ্ছি। আমরা খুব শীঘ্রই ঘোষণা দিব যে আমরা কবে থেকে কোর্স চালু করব, কবে থেকে আমরা আপনাদেরকে আ গ্রুপে এড করব ইনশাআল্লাহ। ঘোষণা দিয়ে দিব। এর মধ্যে আমাদের ভর্তির ঘোষণাও চলে আসবে। আমি সিলেবাসটা নিয়ে আরেকটু গবেষণা করব, আরেকটু চিন্তা ভাবনা করব। তারপরে ইনশাআল্লাহ বলব আরকি। এই হচ্ছে আপনাদের সহকারী মৌলবীর মোটামুটি সিলেবাস। এর মধ্যে প্রশ্ন কি করেছেন কিনা কেউ? চিরকুট ১৪০ পর্যন্ত সম্পূর্ণ অযৌক্তিক। ১০০ নম্বরের মধ্যে কঠিনভাবে পরীক্ষা নিয়ে খাঁটি সেনা যাচাই করা যেত অবশ্যই।
আল্ট্রা কিছুই ভালো নয়। হুদাই অন্য সাবজেক্টের সাথে বৈষম্য তৈরি করা হচ্ছে। আচ্ছা দেখেন ভাই, আমি কিন্তু ২ টার পক্ষে যুক্তি মানে আছে। যুক্তি-কুযুক্তি আছে। আপনি যা বলেন আরকি। আলোচনা সমালোচনা ২ টা পদ্ধতিতেই আছে। এনটিআরসি এর এই যে পলিসিটা মানে আপনার ১০০ তে জেনারেল হবে, আর ১০০ তে হচ্ছে সাবজেক্টিভ হবে। এই পলিসিটাতে অনেকদিন যাবৎ কিন্তু প্রশ্ন অনেকেই তুলে আসছিল, সমালোচনা করে আসছিল। তো সিএ তে এখন যখন এটা পরিবর্তন হলো, এখন এটারও সমালোচনা হচ্ছে। তা এতদিন পর্যন্ত সমালোচনা কেন হয়েছিল? যে একজন মানুষ গণিতের টিচার হবে, তার তো ইংরেজি এত বেশি জানার দরকার নেই, অথবা সাধারণ জ্ঞান এত বেশি জানার দরকার নেই। বরং সে আংশিক জানবে, মোটামুটি একজন সাধারণ কমন সেন্স হিসাবে, একজন শিক্ষিত মানুষ হিসাবে যতটুকু তার জানা উচিত, ততটুকু সে জানবে। তো এতটুক জানার মধ্যেই তো তার হয়। তো এটার জন্য তো ১০০ মার্কের জেনারেল রাখার দরকার নেই। বরং সে ম্যাথে যেন ভালো কিছু করতে পারে। মানে সাবজেক্টিভ যেন সে পূর্ণাঙ্গ রূপে এক্সপেরিয়েন্সড পারসন হয়। এটার জন্য কিন্তু একটা ধারণা দেওয়া হয়েছিল। মানে পরামর্শ দেওয়া হয়েছিল। তো আরবির ক্ষেত্রে মোটামুটি আরবির যারা মানে অ্যাডভাইজার যারা, তারা কিন্তু এটা মানে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন। এখন এটার সমালোচনা হচ্ছে। এই দাবিটা কিন্তু শুধুমাত্র আরবিদের ছিল না, জেনারেলদেরও ছিল। কিন্তু আরবিরা আগে অ্যাডভান্স তারা করে ফেলছে। এজন্য সমালোচনা হচ্ছে। আপনি যে কথাটা বলছেন এটাও যৌক্তিক। আমরা এটা অযৌক্তিক বলছি না। যে ১০০ মার্কেও যাচাই করা সম্ভব। তো কিন্তু আপনি সাবজেক্টিভে যত ভালো আপনি টিচার নেওয়ার জন্য, ভালো টিচার নেওয়ার জন্য সাবজেক্টিভে যত বেশি প্রশ্ন করার স্কোপ পাবেন, সুযোগ পাবেন, ততই তো ভালো, তাই না? তো এটাও কিন্তু একটা যুক্তি। হুম? তো এইজন্য আ মোটামুটি যারা সিলেবাস প্রণেতা এখন আছেন, আলহামদুলিল্লাহ তারা অদক্ষ না। তারা সবাই দক্ষ, যোগ্য। আমরা তাদের উপর ভরসা রাখি। পাশাপাশি আলোচনা সমালোচনা হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা কিন্তু বলছি না যে এখন এটা ফাইনাল। হুম? আরো কিন্তু কিছু হতে পারে। আচ্ছা, এরপরে আরো অনেকেই অনেকগুলো প্রশ্ন করেছেন। আমি সবগুলো প্রশ্ন করতে পারছি না। বেলাল হোসাইন, ও আচ্ছা। এরপরে প্রশ্ন করেছেন, সার্কুলার কি নির্বাচনের আগে হবে? সার্কুলার নির্বাচনের আগে হওয়ার সম্ভাবনা একটু কম। হুম? নির্বাচনের আগে হওয়ার সম্ভাবনা একটু কম। তবে হয়েও যেতে পারে, বলা যায় না। বুঝতে পারছেন? হয়েও যেতে পারে, তবে সম্ভাবনা কম। হাসানুল হক হাসান, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন হাসান ভাই? আ জানতে চাচ্ছিলাম ভাই ভাই বেশ কঠিন করে ফেলছে এবার মনে হচ্ছে। না ভাই, কঠিন করেছে না। সিলেবাস কিন্তু ইজি আছে। শুধু বেসিক নির্ভর করা হইছে। বুঝতে পারছেন? বেসিক মানে একজন যোগ্য শিক্ষক যাচাই করার জন্য যা করা দরকার তাই করছে। আপনি ঠান্ডা মাথায় একটু বইসেন সিলেবাসটা নিয়ে, অথবা আমরা যখন ফ্রি ক্লাস করাই কোর্সের জন্য, যখন আমরা ওই ক্লাসগুলোতে থাকবেন, ইনশাআল্লাহ সহজ করে আমরা বুঝাই দিব যে এটা সহজ, কঠিন না। আদব প্রভাষক সম্পর্কে কাইন্ডলি জানাবেন। সিদ্দিকুর রহমান ভাই, আদব প্রভাষকটা নিয়ে আমরা সিলেবাসটা দেখি নাই, হ্যাঁ? এটা নিয়ে এই মুহূর্তে কিছু বলতে পারছি না। মফিজুল ইসলাম ১০০ বা ১০০ হলে ভালো হতো। ধন্যবাদ। মাওলানা হারুন রশিদ, প্রভাষক আরবি ৪২৯ সিলেবাস বিশ্লেষণ কি আজ করবেন? হারুন রশিদ ভাই, না এটা আজকে করছি না, এটা আগামীকালকে করব ইনশাআল্লাহ। আগামীকালকে রাত ৯ টায় আমাদের প্রভাষক সিলেবাস পর্যালোচনামূলক লাইভ ক্লাস এই পেজের মাধ্যমেই হবে ইনশাআল্লাহ, হ্যাঁ? আর যদি পেজেও নিতে কিছুটা অসুবিধা হয়, জুমের মাধ্যমে হতে পারে। দেখা যাক কি করি। প্রশ্ন কি আরবি ভার্সনে হবে নাকি বাংলা? সহকারী মৌলবীর প্রশ্ন নিশ্চিত বাংলা ভার্সনে হবে। আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করছি। তো আরবি যেখানে যা প্রয়োজন পড়ে, যতটুকু ব্যবহার করার প্রয়োজন হয় ততটুকু ব্যবহার করা হবে। ভার্সন কি হবে? আমি ওই যে একটু আগে যে আপনাদেরকে একটা প্রশ্ন দেখাইছিলাম না? এইটা। আমি আবারও দেখাচ্ছি, যেহেতু এটা জানতে চেয়েছেন। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা। উম এই যে তাজভিদ মানে যেখানে আরবি ব্যবহার না করলেই না, সেখানে আরবি ব্যবহার করবে। যে দেখেন এখানে আরবি ব্যবহার করছে না, কোরআনের আয়াত দিছে আরবিতে, মাদ্দে মুত্তাসিল এগুলো আরবি ব্যবহার করছে। ভার্সন আরবি বাংলা মিক্সড। আমি আবারও বলছি, ভার্সন আরবি বাংলা মিক্সড মানে ব্যবহার হবে। এই যে এগুলা। অকৌমু লিল্লাহি কানিতিন, এখানে কানিতিন তারকিবে কি হয়েছে? হ্যাঁ, জমা শব্দের নূর শব্দের জমা কি? এই যে এগুলো আছে, এই মানে ভার্সন হচ্ছে আরবি বাংলা মিক্সড থাকবে। সহকারী মৌলবীর জন্য আরবি ভার্সনে প্রশ্ন করলে এটা হয়ে যাবে আরকি। ওই যে আরে কি যেন একটা মানে মশা মারতে কামান দাগার কথা আছে না? ওইটা হয়ে যাবে আরকি। আরবি ভার্সনের প্রশ্নটা এটা তো উচ্চতর একটা বিষয়। একজন সহকারী মৌলবী আরবি ভার্সনের প্রশ্নের উত্তর দেওয়াটা সো টাফ। রবিউল ইসলাম ও এমডি আবু বকর সিদ্দিক, হুজুর ৪৯তম বিসিএস বিশেষ ব্যাচে এরকম হয়েছিল সাবজেক্টিভ ১০০ আর জেনারেল ১০০। হ্যাঁ, ওটা হয়েছিল ৪৯তম বিসিএস এ। আ
রবিউল ইসলাম, জেনারেল সিলেবাস কখন বের হবে? জেনারেল সিলেবাস এটা হয়ে যাবে আশা করি শীঘ্রই, খুব বেশি দেরি করবে না। মোহাম্মদ মিজানুর রহমান, জেনারেল 20 পেয়ে আর সাবজেক্টিভ 60 পেয়ে কি পাস দেওয়া যাবে? আচ্ছা, এই বিষয়টা ভাই আমি একটু ক্লিয়ার করতে চাই যে পাস মার্কটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে পাস মার্ক কি 2টা মিলে আর নাকি একটা মিলে, নাকি আসলে পাস মার্ক 80 পেলে পাস করাটা খুব কঠিন। পাস মার্ক তো 80। এখন আপনি 100-200 মার্কের মধ্যে জেনারেল সাবজেক্টিভ 2টা যে কোনোভাবে মিলিয়ে যদি আপনি 80 পান, এটা কিন্তু মাদ্রাসার জন্য যা, স্কুল কলেজের জন্য তা। আরবি সাবজেক্টের জন্য যা, স্কুল কলেজের সাবজেক্টের জন্য সেম নিয়ম। এটা কিন্তু গেজেট, এটা ফাইনাল, যে সব মিলে 80 পাইলেই পাস। ঠিক আছে? এখন প্রশ্নটা হলো যে আহ, আসলে 80 পেলে কি আপনি মানে টিকতে পারবেন? গতকালকে নিয়ে আমাদের একটা গ্রুপে এটা নিয়ে আলোচনা আমরা করছিলাম যে একজন দেখা যাচ্ছে আমাদের আরবি প্রভাষকের 500টা পোস্ট ফাঁকা আছে। উদাহরণস্বরূপ 500টা পোস্ট ফাঁকা আছে। এখন এই 500টা পোস্টের মধ্যে আ দেখা যাচ্ছে পরীক্ষা দিছে ২,০০০ লোক। ঠিক আছে? এখন ৮০ মার্কে পাস। ৮০, এই ২,০০০ লোক থেকে মনে করেন ১,০০০ লোক ৮০ র উপরে পেয়েছে। বা ১৫০০ লোক ৮০ র উপরে পেয়েছে। ঠিক আছে? তো গ্যাজেটের নিয়ে নীতিমালা হচ্ছে, গ্যাজেট কিছুদিন আগে যেটা আমরা আপনাদেরকে গ্রুপে শেয়ার করেছিলাম। আহ, এই গ্যাজেটের মধ্যে নিয়ম হচ্ছে যে শূন্য পদের মানে ডাবল টিকাবে, 200% টিকাবে। ওই যে প্রিলি পরীক্ষা যেটা হবে আর কি, লিখিত প্লাস প্রিলি সাবজেক্টিভ 2টা মিলে 200 মার্কের পরীক্ষায় ডাবল টিকাবে, আর ভাইভাতে 120% টিকাবে। অর্থাৎ 100 জনে 120 জন টিকাবে, করে রাখবে। প্রয়োজন হলে যে কোনো ওই 20 জন থেকে টান দিতে পারে। তো এখন দেখা যাচ্ছে এই ৮০ উপরে পেয়েছে ১৫০০। তাহলে ১৫০০ লোকের মধ্যে ৫০০ লোক এমন থাকবে যারা ৮০ উপরে পাইছে, কিন্তু তারপরেও তারা টিকবে না। দেখা যাচ্ছে কাটমার্ক ধরবে, যে বিসিএস এ যেমন কাটমার্ক ধরে না ১২০, পাস মার্ক অনেক কম, আরো কম, কিন্তু কাটমার্ক ১২০। ১২০এই আপনাকে পাস করতে হবে, টিকতে হবে। এই জন্য যে ৮০ পেলেই আমি পাস করে ফেলবো, এই যে চিন্তা ভাবনাটা, এই চিন্তা ভাবনাটা বাদ দিতে হবে। এই প্রশ্নটা কে যেন করছিলেন? মিজানুর রহমান ভাই। আশা করি আপনি ক্লিয়ার হতে পারছেন। ক্লিয়ার হতে পারলে বলে দিবেন যে হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এরপরে মুহিবুল্লাহ রনি ভাই, বই কবে পাবলিশ করবেন? ভাই বই পাবলিশ করাটা তো সো টাফ। আপনি একটা জিনিস দেখেন, বইটা পাবলিশ করতে হলে কিন্তু সম্পূর্ণ কাজ গুছিয়ে বই আকারে তারপরে পাবলিশ করতে হবে। ভুল থাকলে এরপরে গালিগালাজের তো শেষ নাই। আপনারা তো ইচ্ছা মতো গালি দিবেন। এটা আমি জানি। আমি যেন বই বের করি না খুব সহজে। কারণ দেখা যাচ্ছে আমি আজকে সম্পূর্ণ বই তাড়াহুড়া করে বের করতে গিয়ে পরে ভুল ত্রুটি থাকলে আপনারা কিন্তু আমাকে বিভিন্ন কথাবার্তা বলবেন। তো এইজন্য কিন্তু আমরা যখন কোর্স করাবো, আমরা কিন্তু অনলাইন কোর্স আমাদের চালু থাকবে। দেখা যাচ্ছে আগামীকালকে একটা ক্লাস, আগামীকালকের শীটটা আজকে আমরা দিয়ে দিব। কিন্তু আমরা যদি অনলাইন কোর্স করাই তাহলে কিন্তু আমরা ২ মাস ২.৫ মাস সময় পাচ্ছি পুরো সিলেবাসটা সুন্দর করে গুছিয়ে শীট করার জন্য। আর যদি বই বের করি তাহলে কিন্তু সর্বোচ্চ সময় পাবো ১৫ দিন ২০ দিন। স্বাভাবিকভাবে বইটা মানসম্পন্ন হবে না। আর মানসম্পন্ন ছাড়া জার্নি টু অ্যারাবিকের পক্ষ থেকে আপনারা ইনশাআল্লাহ কিছু পাবেন না, পানও নাই। আমার এটা নিশ্চিতভাবে থাকতে পারেন। এই পর্যন্ত যত ক্লাস আমাদের হয়েছে, যারা ভর্তি হয়েছেন, আমরা অল্প করি। ফি দেখা যাচ্ছে অন্যদের তুলনায় অনেকে বলেন বেশি। হ্যাঁ, বেশি। অনেকেই ৳১,০০০ ৳৫০০ দিয়ে যে কোর্স করে, আমরা এটা ৳২,০০০ দিয়ে কোর্স করাই। হ্যাঁ, ৳২৫০০ দিয়ে কোর্স করাই। বা অনেকে ৳১২০০ দিয়ে কোর্স করাচ্ছি। তো অন্যদের ক্লাসের মান আর আমাদের ক্লাসের মান ২ টা এক না। যারা আমাদের কোর্স করে তাদের কাছ থেকে জানবেন। হ্যাঁ, তারা তাদের ছোট ভাই, বোন বা রিলেটিভ অনেককেই ভর্তি করায়। জানে এখানে কোর্স ফি বেশি, তারপরে ভর্তি করায়। কেন করায়? ক্লাসের মান, সিটের মান দেখে ভর্তি করায়। ঠিক আছে? এজন্য বই পাবলিশ করার জায়গাটাতে আমি খুব সহজে যাচ্ছি না। আমি যদি যদি সম্ভব হয়, ওরকম সময় পাই তাহলে ইনশাআল্লাহ শেয়ার করব। বই মানে তৈরি করব, পাবলিশড করব। হাসানুল হক হাসান, সহকারী মৌলবী পোস্ট নিয়ে কিছু বলুন। সহকারী মৌলবী আলহামদুলিল্লাহ অনেক পোস্ট ফাঁকা পাবেন আপনারা। মিনিমাম আপনারা ৭ম গণবিজ্ঞপ্তিতে সামনে হচ্ছে ১৯তম যারা আপনারা আসবেন, মিনিমাম ৪,০০০ প্লাস পোস্ট আপনারা সহকারী মৌলবীতে পাবেন। সহকারী মৌলবীর ২ টা ভাগ আছে কিন্তু। এটা খেয়াল রাখেন। সহকারী মৌলবী আরবির ২ টা ভাগ আছে। হ্যাঁ? তো ২ টার কোড নাম্বার ভিন্ন। ২ টা মিলে বলছি আরকি। ২ টা মিলে ৪,০০০ প্লাস না, সরি ৫,০০০ প্লাস পোস্ট পাবেন আপনারা। এটা নিয়ে টেনশন কইরেন না। আপনি কি বই পড়বেন? জি, বললাম এটার উত্তর। আহমাদুল্লাহ আসাদ, নতুন ক্লাস কত তারিখ থেকে শুরু হবে? ভাই নতুন ক্লাস কত তারিখ থেকে শুরু হবে এটা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের পেজে ফলো দিয়ে থাকেন। আমরা শীঘ্রই, একবারে খুব শীঘ্রই আমরা ইনশাআল্লাহ জানিয়ে দেব।
হাসানুল হক হাসান, এক্সাম দিয়েছি দাখিলে। আমরা এমন ভার্সনে এক্সাম দিয়েছি দাখিলে। হ্যাঁ ভাই, বাহ! মনে আছে দেখি, হ্যাঁ? তাহলে তো আপনি নতুন মানুষ, তরুণ, হ্যাঁ? আচ্ছা, তারেক আজিজ বন্ধু, মাইনাস মার্কিং কত হবে? মাইনাস মার্কিং তো ওই যে 0.50, আপনি ২ টা ভুল করলে ১ মার্ক কাটা। এটা তো আগে থেকেই। হাসানুল হক হাসান, তবে সাবজেক্টিভ ১০০, জেনারেল ১০০ হলে নিয়ম সুন্দর হতো। ধন্যবাদ। আহমদুল্লাহ সিরাজি, আমি যদি জেনারেলে ১০ পাই আর সাবজেক্টিভে ১০০ পাই তাহলে আমি পাস করব। করতে পারেন। যদি ১১০ কাটমার্ক হয় আপনি পাস করে ফেলবেন। রবিউল ইসলাম, আমি ১৯ আরবি প্রভাষক ১৯তম পদের সংখ্যা থাকতে পারে। এটা এখনো বলা যাচ্ছে না। তবে আশা করি ৫০০ প্লাস মাইনাস থাকবে আরকি। গ্রন্থাগার নিয়ে কিছু বলেন। মাদ্রাসা ভাই, গ্রন্থাগারের কোনো কাজ আমাদের নাই জামাল ভাই। আ আ হাসানুল হক হাসান, বই দরকার নাই। এমনভাবে কোর্স করান যাতে পাস করে জব হয়। আমার চিন্তা ভাবনা এরকম হাসান ভাই। আমরা এভাবেই করছি। এর আগেও আমরা এভাবেই করেছি। যারা আমাদের এখানে কোর্স করছে তাদের সাথে যোগাযোগ করেন। দেখবেন তাদের কাছ থেকে রিপোর্ট নিলে আপনারা বুঝতে পারবেন। আমরা ক্লাসের মান ভালো করি, শীটের মান ভালো করি। বাকি পরে অন্য কিছু হলে তো আলহামদুলিল্লাহ, না হলে নাই। হ্যাঁ, ২,০০০ ৩,০০০ লোক ভর্তি করাবো। কি ফি কম নিয়ে Facebook লাইভে ক্লাস করাবো। কেউ বুঝলে বুঝলো, কেউ না বুঝলে নাই। এই ধরনের কাজ আমরা করি না। আ বেকারদের প্রতি সহনশীল হবেন। সর্বোচ্চ চেষ্টা করব ভাই। আ আচ্ছা, তারপরে হুজুর, পিডিএফ গুলো কি নেট থেকে আমরা বাহির করে নিতে পারবো? নেট থেকে পিডিএফ গুলো আপনারা ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। কোনো সমস্যা হবে না। পরকালের মুসাফির, ১৮ তমতে আরবি প্রভাষক হিসেবে ইনডেক্সধারী আছি। ১৯ তমতে হাদিস প্রভাষক পরীক্ষা দিয়ে জয়েন করতে পারবো কিনা? এটা ভাই একটু আ নীতিমালা সংক্রান্ত আলোচনা, এটা নিয়ে একটু ঝামেলা আছে। আপনি WhatsApp এ আমাকে একসময় নক দিয়েন, হ্যাঁ? আমি এটা নিয়ে আপনার সাথে কথা জানাই দিব না, হ্যাঁ? তারেক আজিজ, ধন্যবাদ। আচ্ছা, সূরাগুলো কিভাবে পড়বো বা আয়াতের অনুবাদ? সূরাগুলো আয়াতের অনুবাদ তাফসীর সহ পড়বেন। মফিজুল ইসলাম, ২ টা মিলে পাস করতে হবে, হ্যাঁ। আম জেনারেল পার্টটা ভালো করে পড়ে নেন। এখন জেনারেল পার্টটা 100%, আমি অনেক আগে থেকেই বলছি যে জেনারেল পার্টটা খুব ভালো করে পড়েন। আর সাবজেক্টিভটা সিলেবাস প্রকাশ হলে ভালো করে পড়বেন। আলহামদুলিল্লাহ সিলেবাস চলে আসছে। জেনারেল পার্টে মোটামুটি আপনি ৬০ থেকে ৪০ পাবেন বা ৫০ পাবেন। এরকম একটা আ ইয়া করে রাখেন। চিন্তা ভাবনা করে রাখেন। তার কাছে বন্ধু হার্ড কপি আসলেও আমরা দিব। হার্ড কপি আমরা দিব না, সরি। আমরা সফট কপি দিব। আপনারা ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। কম খরচে কিভাবে ডাউনলোড করে প্রিন্ট করা যায়, এটার একটা পলিসি আমাদের এখানে আছে। ওইটার দেখা যাচ্ছে ফটোকপির খরচে আপনি প্রিন্ট করতে পারবেন। ওইটার আমরা বলে দিব। ৭ম গণবিজ্ঞপ্তিতে আরবি প্রভাষক মাদ্রাসা ৫৬ নম্বরে নিয়োগ হতে পারে কি না? শূন্য পদ নাকি ২৮৩ টি? ৫৬ নম্বরে নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে। নাই বলা যাবে না। কারণ এখন যারা আছে তারা কম নাম্বারধারী, হ্যাঁ? বেশি নাম্বারধারী লোকের সংখ্যা খুব বেশি নাই। আ সেলিম মালিক, আগের ব্যাচের আমি উদ্যম আছি। সেলিম মালিক ভাই, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ফয়সালা করবেন। আমরা ইনশাআল্লাহ। আব্দুল ওয়াদুদ, ভাই ঘুমাবেন? হ্যাঁ, ঘুমান। হ্যাঁ? লাইভ মিস হলে কি ভিডিও রেকর্ড থাকবে? হ্যাঁ, লাইভ মিস হলে আমাদের ভিডিও লাইভের রেকর্ডটা কিন্তু ১ মাস থাকে। পরে আবার ডিলিট হয়ে যায়, হ্যাঁ? এর মধ্যে দেখে নিবেন। পরকালের মুসাফির, ইনশাআল্লাহ ভাইজান WhatsApp দিয়ে নক দিব। জি, ধন্যবাদ। আচ্ছা, আমরা আমাদের ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি শীতের রাত্র ১০টা, তার মানে প্রায় ১২টা। হুম? তো আপনাদের আগামীকালকে আবার আমরা আরবি প্রভাষকে আলোচনা করব। আরবি প্রভাষকে অনেক আলোচনা থাকবে। আ উম আ সিলেবাস অনেক বড়। আলহামদুলিল্লাহ আগামীকাল রাত ৯ টায় আরবি প্রভাষকে আপনারা যুক্ত থাকবেন। সেই আ আপনাদেরকে উদাত্ত আহ্বান, দাওয়াত জানিয়ে আমরা করতে চাই। আ আমি আপনাদের কোর্সে ভর্তি হতে চাই। রবিউল ইসলাম ভাই, WhatsApp এ একটু নক দিবেন। পাশাপাশি আপনি যুক্ত থাকেন। আমরা কোর্স যখন চালু করব তখন আমরা বলে দিব যে ভর্তি শুরু হয়ে গেছে, আপনারা ভর্তি হন, হ্যাঁ? ১৮তম ভাইবা বাদামি আরবি প্রভাষক গাইড। জি উস্তাদ জি। সুমাইয়া আক্তার, সহকারী মৌলভী বই কবে বের হবে? ও, বইয়ের কথাই তো বলতে পারছি না। বইটা নিয়ে আমি কাজ খুব কম করি, হ্যাঁ? কারণ বইটা বের করতে গেলে একটু সময় লাগে। এই সময়টা আমরা পাই না। হঠাৎ করে সিলেবাস চেঞ্জ হয় তো। তবে অনেকেই বই বের করবে, হ্যাঁ? টেনশন নিয়েন না, ইনশাআল্লাহ। ফাইনাল হলে বই বের করে ফেলবে। আ খান সাদ্দাম, সবগুলা মিলে একটা কোর্স হবে নাকি আলাদা? সবগুলা মিলে বলতে কি বুঝাচ্ছেন? আরেকটু বলেন। উম আ ১৪০ মার্কের যত ইউনিট আছে, ১১ টা ইউনিট সবগুলা মিলে এক কোর্স। সাবজেক্টিভ কোর্স আমাদের। আর জেনারেলটা আমরা এখনো চালু করি নাই। জেনারেলটা চালু করতে গেলে আমাদের সাবজেক্টিভ কোর্সের মান নষ্ট হয়ে যায়। এইজন্য আমরা এটা চালু করি নাই। হ্যাঁ? তবে দেখা যাক ভবিষ্যতে যদি আমরা জেনারেল এক্সপার্ট পাই এরকম, তাহলে ইনশাআল্লাহ জেনারেলও চালু করে দিব। ঠিক আছে ভাই? আচ্ছা, আ
হাসানুল্লাহ হাসান একদম নতুন মাস্টার্সে পড়াশোনা করছি। আপনার তো সৌভাগ্যবান। অনার্সে এখন থেকে আরবি প্রভাষকে আবেদন করতে পারবেন। আগে পারা যেত না এটা। বন্ধ ছিল কিছুদিন। আরবি প্রভাষক কনভার্ট বললাম। আচ্ছা ঠিক আছে ভাই। আগামীকালকে রাত্রে ইনশাআল্লাহ রাত ৯ টায় আমরা ওই ক্লাস করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের লাইভ অংশটি শেষ করছি। ৫০ মিনিট হয়ে গেছে আমাদের ক্লাসের। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই যে খান সাদ্দাম ভাই। সরি, ওই প্রভাষক বা সহকারী ২ টা মিলে একটা না। প্রভাষক একটা, সহকারী একটা। ২ টা ভিন্ন কোর্স। দেখেন আপনি সিলেবাসই ভিন্ন, শিট ভিন্ন, ক্লাস ভিন্ন। সুতরাং কোর্সও ভিন্ন হবে। হ্যাঁ, ২ টাতে যদি একসাথে কেউ ভর্তি হয় তখন আমাদের কোর্সে ছাড় থাকে। ভালো একটা অ্যামাউন্ট আমরা ছাড় দেই। ২ টা মিলে যদি কেউ ভর্তি হয়। হুম? আ আর যদি ২ টা থেকে আলাদা, আলাদা কেউ ভর্তি মানে মনে করে যে শুধু সহকারী মৌলবি করে, সহকারী মৌলবির ফি, শুধু আরবি প্রভাষক করলে শুধু আরবি প্রভাষকের ফি। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।